হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনগোলা ব্লকের গোবিন্দ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাডাঙ্গা এলাকার 29 নম্বর বুথের ইভিএম মেশিন বদলের অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো। একাংশ গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন শেষে একটি 4 চাকার গাড়িতে করে ওই বুথের 2টি ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেই গাড়ি থেকেই সন্দেহজনকভাবে আরও অতিরিক্ত 2টি অব্যবহৃত ইভিএম মেশিন উদ্ধার হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িটিতে ভোটদানের পর ইভিএম মেশিন তোলা হয়েছিল, সেখানে একজন নির্বাচন অফিসার ছাড়া কোনো কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনো ভোটকর্মীকে উঠতে দেওয়া হচ্ছিল না। আর এই নিয়ে কিছু গ্রামবাসীরা আপত্তি জানায়। তারপরই চিৎকার চেঁচামেচি শুরু হতেই ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। ঘটনার খবর জেনে ওই এলাকায় পৌঁছায় হবিবপুরের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। সকলের সামনে ভোটদানে ব্যবহৃত 2টি ইভিএম মেশিনের পাশাপাশি আরও অতিরিক্ত 2টি ইভিএম মেশিন উদ্ধার করে কেন্দ্র বাহিনী। যদিও ওই বুথের কর্তব্যরত এক প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কোনো ইভিএম মেশিন খারাপ হলে তার জন্য রিজার্ভ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ইভিএম রাখতে হয়, সেটা ওই গাড়িতে রাখা হয়েছিল, কিন্তু কিছু মানুষ ভুল বুঝে বিক্ষোভ দেখিয়েছে। হ্যাঁ ও দিদি কি হয়েছে বলো বলো বলো, চিল্লাও চিল্লাও। যে মালটা আসছিল ওটা কো লাস্টের গাড়িটা
বলছিলাম আমাদের 29 নাম্বার বোধে পোল হয়ে গেছিল, ঠিক আছে। পোল হওয়ার পরে তোমার যে বাক্সতে মানে তালা মারা হয়ে গেছিল। হওয়ার পরে যে তোমার অঞ্চলের পুলিং এজেন্ট যে আছে, ঠিক আছে, সে প্রিসাইডিং অফিসার অঞ্চলের, আমাদের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের, তার নাম সুদেব। হ্যাঁ, সুদেব। তো তিনি আসছে, তিনি একটা দুটো গাড়ি নিয়ে আসছিল। তো যেই গাড়িতে আমাদের মানে যে বাক্স নেওয়ার কথা ছিল, সেই গাড়ি নাকি আমাদের এই রাস্তায় ঢুকবে না। আমাদের এই রাস্তায় 10 চাকা 12 চাকা লরি ঢুকে, ঠিক আছে। তো ওনাকে বললাম, বলে কি আমাদের এই রাস্তায় গাড়ি ঢুকবে না, ঠিক আছে, অসুবিধা নেই, গাড়ি ঢুকবে না। আমরা স্বাস্থ্যবাস থেকে আমরা এক্সচেঞ্জ করে নেব, ঠিক আছে, করে নেন, অসুবিধা নেই। তো ওনার গাড়িতে একটা আমরা বাক্স পেয়েছিলাম, ইভিএম বাক্স পেয়েছিলাম। তো ওনার ওই বাক্সটা নাকি রিজার্ভে ছিল, ঠিক আছে। তো উনি বলে যে আমার বাক্সটা এটা রিজার্ভের বাক্স। তো আমাদের কথা হয়েছে, তো আপনি যে রিজার্ভের বাক্সটা নিয়ে আসছেন, আপনি তো জানেন যে আমাদের পুল হয়ে গেছে। তো আপনি যে বাক্স নিতে আসছেন, তো আপনি এই রিজার্ভের বাক্সটা কেন নিয়ে আসছেন? আপনি যে জায়গায় জমা দেওয়ার কথা ছিল সে জায়গায় জমা দিয়ে আসতে পারতেন। যে কোনো একটা সাধারণ লোকের মনে একটা কথা আসবেই, ঠিক আছে, আপনি ওটা উত্তর দিতে পারবেন না। তারপরে আপনি রিজার্ভের বাক্স নিয়ে এসে বলছেন আপনার গাড়িতে আমি বাক্স নিয়ে যাব। তো আমরা কিভাবে দেবো? ঠিক আছে, সেন্ট্রাল বাহিনী অন্য গাড়িতে উঠাইছিল, আমরা ওটা নিয়ে আমরা বিরোধ করেছি। হ্যাঁ, আমরা রাস্তা অবরোধ করেছি, ঠিক আছে। হ্যাঁ, গাড়িটা আটকিয়েছি, সুদেবের গাড়িটা আটকিয়েছে শুধু। তারপর কি হয়েছে? তারপর অফিসার আসছে, সেন্ট্রাল ফুড আসছে, ঠিক আছে। তারপর আমাদের যে প্রার্থী জুয়েল মুর্মু সে আসছিল, বিনা আসছিল, ঠিক আছে। ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। এখন আমরা চেয়েছি এই চটি চাটা সরকার, ঠিক আছে, আমাদের নাম নেই দরকার। আমার নাম চিরঞ্জিত দেবনাথ, গ্রামের নাম গুনাডাঙ্গা, 29 নম্বর বুথ। ঘটেছে আমাদের গুনাডাঙ্গা বুথ নাম্বার হচ্ছে 29, গোবিন্দপুর মহেশপুর অঞ্চল, বামনগোলা ব্লক। এখানে ভোট কমপ্লিট হয়ে ভোটের বাক্স নিয়ে যাওয়ার পথে আমাদের যে সেক্টর অফিসার আছে, সেই সেক্টর অফিসার গাড়ি নিয়ে এসছে এবং আমাদের যেটাতে ভোট দেওয়া হয়েছে ভোটের বাক্স চলে গেছে আগের গাড়িতে। আর উনি যেই গাড়ি নিয়ে এসছেন সেই গাড়িতে একটা ইভিএম মেশিন আমরা দেখতে পাই। তো ওনাকে বলা হয়েছে যে আপনি এই ইভিএম মেশিনটা কেন নিয়ে এসছেন, কী কারণে ইভিএম মেশিনটা এখানে এলো। তো উনি বলছে যে এটা আমাদের কাছে থাকে, এক্সট্রাভাবে থাকে। তাই এক্সট্রাভাবে কেন থাকবে আপনার কাছে, আপনার কোন অধিকারে থাকে? তো তাহলে আপনি এক কাজ করেন, আপনার ইভিএম মেশিনটা বের করে দিন, আমরা এর ছবি তুলে রাখবো। উনি ছবি তুলতে দিতে নারাজ, উনি দেবেন না, বলছে এই ইভিএম মেশিনের কোনো রকম কোনো ছবি দেওয়া চলবে না। তখন আমাদের গ্রামবাসী সবাই মিলে, সমস্ত পার্টির লোকজন মিলে মিশে সেটা চেক করার জন্যে আমরা গাড়ি ঘিরে ধরি, বা আমাদের গ্রামবাসী ঘিরে ধরে। কতক্ষণ গাড়ি ঘিরে রাখেন? তাও মোটামুটি প্রায় ঘন্টাখানিক, তারপরে ঘন্টাখানিকের উপরেই হবে। তারপর উপর মহল থেকে লোক এলো, আমাদের গুনাডাঙ্গার বুথে যে প্রার্থীগুলো রয়েছে তার ভিতরে বিজেপির প্রার্থী জুয়েল মুর্মু এসছেন, আরও নেতারা এসছিল আর্মিদের সাথে আলোচনা করে, এবং তার সাথে আলোচনা অনেক কিছু হয়েছে। হয়ে যাওয়ার পরে ইভিএম মেশিন খোলা হয়নি। তারপরে সেটা বলেছে যে বিডিও অফিসে গিয়ে এই ইভিএম মেশিন খোলা হবে, সিদ্ধান্ত হয়েছে এটা। এবার বিডিও অফিসে যাচ্ছে, আমাদের পাকুহাটে বিডিও অফিস। আপনারা এখন কি চাইছেন? তো এখন কথা হচ্ছে স্বচ্ছতা, এটাই চাইছি যে এইভাবে কোনো সেক্টর অফিসারের এক্সট্রা কোনো ইভিএম মেশিন ভোট হওয়ার পরে নিয়ে আসার কোনো অধিকার আছে কি না, এটা নির্বাচন কমিশনার
যথেষ্টভাবে এর ওয়াকিবহাল হোক। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ দেবনাথ, গ্রাম? গ্রাম গুনাইডাঙ্গা। এবার নির্বাচন এখানে ফাঁকা ইভিএম এসেছে এই বুথে। তো আমরা দেখতে পেলাম একটাতে, যে গ্রামবাসীরা দেখেছে যে একটা বুথে একটা ফাঁকা ইভিএম এসেছে। তাহলে এরকম গোটাটা জেলাতে কি করেছে না এইরকম ফাঁকাই। আর যে লোক দুটো বসেছিল, ছবি আমরা দিয়েছি, পঞ্চায়েত ভোটে চুরি করা মানে সব সময়ের জন্য সেরা চোরের মধ্যে যদি চোর থাকে, কি তাই তো? এখন আমরা বিডিও অফিসে যাচ্ছি, বিডিও অফিসে যাওয়ার পর ওই বাক্স খোলা হবে। হ্যাঁ, পুলিশ এসে নিয়ে গেল। আমরা আমাদের বিজেপির ভোট চুরি করছে, আমরা সূক্ষ্ম বিচার চাই, ওর ফাঁসি চাই। টিএমসির পার্টি সুদের চোর। ভোটের বাক্স ওরা সাজায় খাপা বুট করে গাড়িতে সুই মারে নিয়ে আসছে। আমরা বলছি যে ওই বাক্সটা কি আছে, আমরা বাক্সটা আমরা চেক আপ করবো। বলছে না, আমাদের এটা নষ্ট বাক্স, আমরা তো গাড়িতে এটা সবসময় থাকে। আমরা বলছি নষ্ট বাক্স কেন নিয়ে আসছেন, আপনারা নেমে রেখে আসতে, আমরা ওটা দেখতে চাই। বলছে না, এটা দেখা নিষেধ আছে, এটা দেখানো যাবে না। তারপরে আমরা হয়ে লাগলাম, গাড়িটা ছেড়ে চলে গেল, যাচ্ছে। আমরা সবাই মেয়ে ছেলে ঘিরা করে গাড়িটা আটকাই রাখলাম, আটক করে দিলাম। এখন আমরা ওর সূক্ষ্ম বিচার চাই বা ওর ফাঁসি চাই। কেন আমাদের ভোট কান্ট্রি এরকম চুরি করতে আসবে? বাক্স ওটা নিয়ে গেল বিডিও অফিসে। ওরা বলছে আমরা বিডিও অফিসে ওটা চেক আপ করবো। দীর্ঘ 50 বছর থেকে চুরি হয়নি। দীর্ঘ 50 বছর থেকে আমাদের এই গুনাইডাঙ্গা ভোট হচ্ছে, কোনো গন্ডগোল নাই, কোনো চুরি নাই, কিচ্ছু নাই। কেন আমাদের এটা এরকম করলো? আপনার নাম? আমার নাম কাজলি রায়, গুনাইডাঙ্গা। কত নম্বর? 29 নম্বর। আমার নাম 29 নম্বর বুথ। মূলত অভিযোগটা হচ্ছে আমাদের যে যারা আছে দীর্ঘদিন যাবৎ যে সরকারকে পরিবর্তন করার জন্যে মানুষজন দিকে দিকে তারা ছুটে বেড়াচ্ছে নিজেরা ভোটাররা, যাতে ভোট আমরা দিতে পারি। আর এই ভোটটার অপেক্ষা আজকে 23শে এপ্রিল যে ভোটটা পড়েছে, এটা জনগণের ভোট পড়েছে ভারত স্বাধীন হওয়ার পর শুধু সরকারকে পরিবর্তন করার জন্যে। আর তৃণমূলের যেভাবে তাদের যে সরষার ফুলে দেখছে, আর তার জন্যেই তারা এরকম ব্যবহার করার পর মানুষের কাছে প্রকাশ হলো যে তারা যে আজকে ইভিএম মেশিনটা কী করে গেল সেখানে। আর ইভিএম মেশিন গেল, তারপরে কি পাল্টানোর জন্য ইভিএম মেশিন গিয়েছিল? এখন তো ভোট শেষ হয়ে গিয়েছিল, তারা কি করতে গিয়েছিল? ভোট শেষ হওয়ার পর ইভিএম মেশিন কেন? যখন মেশিনটা খারাপ হয় তখন মেশিন সাথে সাথে পাওয়া যাচ্ছে না, আর ভোটটা শেষ হওয়ার পর মেশিনটা ওখানে নিয়ে গেলেন কি পাল্টাবার জন্য? মানুষ এটাই প্রশ্ন রেখেছিলেন, যারা আপনি যে ভোটটা এখানে হয়েছে, আমরা কষ্ট করে ভোটটা দিয়েছি, সেই ভোটটা কি যে যাকে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই ক্যান্ডিডেটই পাবে, না এটা অন্য ক্যান্ডিডেট পাবে? তার জন্য ইভিএম মেশিন নিয়ে আনা হয়েছে। আমাদের জিজ্ঞাসা আপনার কাছে, যে মেশিনটা যদি থাকে, এই মেশিনটা খালি মেশিন না ওইখানে ভোট দিয়েছে, আপনাকে খুলে দেখাতে হবে। এটা জনগণের কথা, এটা তো তৃণমূল করেছে। তৃণমূলে যারা পঞ্চায়েত ভোটে লুট করেছে তারা দেখেছে, আর তার জন্য আমজনতা যারা জনগণ তারা বিশ্বাস করতে পারেনি যে আমরা এত ভোট দিলাম, ভোটটা গেল কোথায়? যে আমরা তো একটা বাড়িতে 5টা ভোট যদি থাকে আর একটা বাড়িতে 10টা ভোট যদি থাকে, 10 আর 5 তো 15 তো হবেই। 15 কেন হলো না? কোথায় গেল? তো এই যে সিস্টেমটা, তাহলে এদের কাছে যে একটা আলাদা বার্তা যে রয়েছিল, তার জন্যে যে বলে না চুন খেলে গাল পড়ে, দই দেখে ভয় করে। তো মানুষের সত্যিকারে এই যে হয়েছে, আর কানা দুবার যেন লাঠি না ভাড়ায়। একবার হারিয়েছে, তার জন্য সাধারণ মানুষ দাঁড়িয়েছে। আমি সেখানে পৌঁছে গেছি, দেখেছি সেখানে তারা কাগজপত্র মিলাতে পারেনি, আর তার জন্য বিডিও অফিসে নিয়ে আসা হলো। তারপরে বিডিও অফিস কী ভুংভাং ছাপাবে কাগজপত্র জানি না। তা আমরা এখানে আসছি পলিটেকনিক কলেজে, মালদা পলিটেকনিক কলেজে সমস্ত যে ভোট হয়েছে হবিবপুর বিধানসভা, সেখানে সমস্ত ইভিএম আসবে, সেই ইভিএমকে সঠিকভাবে রাখা হবে কিনা, আর তার জন্যে আমরা এখানে এসেছি, যাতে সঠিকভাবে মানুষজন ভোট দিয়েছে, সঠিকভাবে যাতে ভোটটা এখানে গণনার কেন্দ্রে সঠিকভাবে যাতে গণনার আমরা পাই, এবং ইভিএম মেশিনটা ভালো করে যাতে রাখা যায়, তার জন্য আমরা পলিটেকনিক কলেজে আমরা ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি সঞ্জীব সরকার রয়েছেন,
এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী হিন্দু রয়েছে, আমরা সকলে মিলে আমরা একটা পলিটেকনিক কলেজে আসলাম।